হ্যালো গাইস, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা আজকে পাতায়া বিচে যাব। তো পাতায়া বিচের ডে ভিউ অ্যান্ড নাইট ভিউ দুটাই আমি দেখাবো। সাথেই থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করব। আমরা এখন ব্যাংককে আছি। আমরা ব্যাংকক থেকে পাতায়ার উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে আমাদের হোটেল। এখান থেকে আমার একটা গাড়ি নিয়ে পাতায়ার উদ্দেশ্যে রওনা দেব ব্যাংকক থেকে। আর ওই ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট লাগবে পথে ব্যাংকক থেকে পাতায়া যেতে। আমরা ব্যাংককে সুখুমভিতে আছি, শহর। এখান থেকে সকল জায়গায়, সকল টুরিস্ট স্পটে যেতে খুবই ইজি হয়। আমাদের গাড়ি এসে গেছে। ওকে, লেটস গো। আমরা খুব ভোরে বের হয়ে গেছি, সকাল 6টা বাজে। তো রাস্তাঘাট অনেকটা ফাঁকা, আর দোকানপাট, শপিং মল প্রায়গুলোই বন্ধ। খুবই সকাল। আমাদের ড্রাইভার ভাইয়ের জন্ম হচ্ছে থাইল্যান্ডে, সেই দেশের নাগরিক। আমার সাথে সিনিয়র একজন ভাই আছে, সে আর আমি দুজন মিলেই পাতায়াতে যাচ্ছি। তবে থাইল্যান্ডে না গেলে বুঝতাম না, খুবই সুন্দর একটি দেশ এবং এখানে সব কিছুই পাওয়া যায়। আপনি মন মতো এনজয় করতে পারবেন, ঘুরতে পারবেন, যা চাইবেন তাই পাবেন। খুবই সুন্দর এবং টুরিস্ট স্পটগুলি খুবই দর্শনীয় স্থান, দেখার মতো সুন্দর সুন্দর স্পট আছে থাইল্যান্ডে। আমরা অলমোস্ট পাতায়া বিচে চলে আসছি। তো চারপাশে অনেক সুন্দর, অনেক কিছুই দেখা যায়, কিন্তু সব কিছু ক্যামেরা ফ্রেমে বন্দি করা যায় না। তো তারপরে চেষ্টা করব ডে ভিউটা দেখাবার জন্য, চারপাশ সকল দৃশ্য দেখাবার জন্য। চারপাশ কেমন, সবাই হয়তো রাতের থাইল্যান্ড দেখছেন, রাতের পাতায়া বিচ দেখছেন, কিন্তু দিনের পাতায়া বিচটা অন্য রকমের। দিনে মানুষ হয় কম, কিন্তু রাতে জমজমাট থাকে এই এলাকাটা। এখানে স্থানীয় মেয়েরা যারা আছে, এরা রাতেই বেশিরভাগ বের হয় এখানে। ভালো বলেন, খারাপ বলেন, সব রকমের যত টুরিস্ট আসে সবাই রাতেই এনজয় করে। আমরা খুব সকালে বিচের পাড়ে আসছি, তো তেমন ওই রকমের মানুষ নাই। তো আস্তে আস্তে আসবে, সবাই হোটেলের ভিতরে আসে, একে একে সবাই বিচে নামবে, গোসল করবে, মজা করবে। তো আমি চেষ্টা করব পুরো পাতায়া সিটিটাকে ঘুরে দেখাবার। আমি রাতের পাতায়া বিচটাও দেখাবার ট্রাই করব। তো ওখানে দেখলে মনে হবে যে এটা আগের পাতায়া না, এটা অন্য পাতায়া। তো এখানে ভালো খারাপ সব কিছুই পাওয়া যায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন সব কিছু। সাথেই থাকুন। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, এত বড় স্পেস। তো আমরা হাঁটতে হাঁটতে কোনো কুল কিনারা পাচ্ছি না। ওই মাথা থেকে হাঁটতে হাঁটতে আসছি, এই মাথা পর্যন্ত এসে গেছি, একদম হাঁপাই গেছি গা। তো দেখতেই থাকেন, চলতেছে। তবে একটা জিনিস দেখে খুব ভালোই লাগলো, এত গাড়ি চলতেছে, কেউ একটা হর্ন দেয় না। কত সুন্দরভাবে নিয়ম কারণ মেনে চলতেছে। একটা গাড়িতে হর্ন দেয় না, সব সিরিয়াল বাই সিরিয়াল চলে যাচ্ছে, সিগন্যাল ফলো করতেছে। আমাদের দেশে এরকম হলে আলো ভালো হইতো, জঞ্জাট মুক্ত হইতো। শুধু গাড়িগুলো নীরবে চলে যাচ্ছে, কোনো গাড়িতে একটা গাড়ি আর একটা গাড়িকে কখনো হর্ন দেয় না। হর্ন দিতে আমি শুনিনি। আমরা এবারে শপিং মলে আসছি কিছু শপিং করার জন্য। তো এগুলা সবই সাবান, জাস্ট বিভিন্ন ফলের মতো ডিজাইন করে এই সাবানগুলো বানানো হয়েছে। দেখতে খুবই ইন্টারেস্টিং, ভালোই লাগছে আমার কাছে। হয়তো প্রথম দেখায় সবাই ধোকা খাবে, কেউ বুঝবে না যে এটা আসলে ফল না, এটা হচ্ছে সাবান, গায়ে দেওয়ার সাবান। তো ভালোই লাগলো আর কি। তো সারপ্রাইজ আর কি, যাকে দেবেন সে সারপ্রাইজ হয়ে যাবে।
আঙুর, আপেল, কমলা, কলা সব পদের জিনিস আছে এখানে। সব সাবান, গায়ে দেওয়ার সাবান। এদিকে আছে পারফিউম আছে, সবকিছুই আছে। ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। এখন দেখবেন আপনারা রাতের পাতায়া বিচ।
পাটায়া থেকে ট্যাক্সি নিয়েছি, ব্যাংককে উদ্দেশ্যে যাচ্ছি, আবার ব্যাংককে যাচ্ছি। ওকে, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন মজার ভিডিও নিয়ে আসবো সামনে।